হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক সময় দেখা যায় আমরা অনলাইনে ইম্পর্টেন্ট একটা কাজ করতেছি, অথবা দেখা যায় যে অনেক সময় আমরা লাইভে যাই। সো লাইভে যাওয়ার পরে অনেক জায়গায় থেকে বা অনেক সাইট থেকে এসএমএস আসতেছে। সেই সময় কিন্তু আসলে অনেক বিরক্ত লাগে সেই সময় যদি এসএমএস আসে। যে অ্যাপস থেকে এসএমএস অথবা কল আসতেছে সেই অ্যাপসটাকে কীভাবে সাময়িকভাবে বন্ধ রাখবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। সেই জন্য ভিডিওটাকেও মিস করবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা এখনও বিডি টপ 10 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দিন এবং একটি লাইক করুন এবং একটি কমেন্ট করুন, নাইস ভিডিও অথবা গুড ভিডিও। ধরেন আপনার ফেসবুকে থেকে অনেক এসএমএস আসতেছে, অনেক পোস্ট আসতেছে, সেই কারণে আপনি যে কাজটি করতেছেন সেই কাজে অনেক সমস্যা হচ্ছে। তো আপনি এই সমস্যার থেকে সমাধানের জন্য কি করতে পারেন? তাহলে সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংয়ে। যাওয়ার পরে দেখেন একটি অ্যাপস লেখা আছে, এটাতে ক্লিক করে চলে যাবেন। তারপরে আপনার যে অ্যাপসটিতে সমস্যা হইতেছে, মানে এসএমএস আসার কারণে সমস্যা হইতেছে, সেই অ্যাপসটি সিলেক্ট করে নেবেন। যেমন আমি ফেসবুক সিলেক্ট করে নিলাম। তারপরে দেখেন আনইনস্টল, যদি এটা মেরে দেন তাহলে আপনার ফোন থেকে একেবারে চলে যাবে। আর যদি এই যে ফরেস্ট স্টপ এটাতে ক্লিক করেন তাহলে এটা আপনার সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। দেখেন ওকেতে ক্লিক করে দিলাম, এটা সাময়িকভাবে বন্ধ হয়ে গেল। আমি এখন ব্যাগে চলে আসলাম। এখন আপনি যে কাজই করেন আপনার ফোনে ফেসবুক থেকে আপাতত কোনো মেসেজ আসবে না। তো এখন আপনি যে স্টপ করে রাখলেন এটা কতক্ষণ থাকবে? এটা আপনি যতক্ষণ পর্যন্ত এখন এই যে ফেসবুকে ক্লিক না করে ভিতরে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার এটি চালু থাকবে। যেই মাত্র আপনি এই ফেসবুক অ্যাপটি ওপেন করে দিবেন, দেখেন এই যে লোডিং হচ্ছে, অটোমেটিক আমার ওই স্টপটি চালু হয়ে গেল। আই হোপ ভিডিওটা সকলেরই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে দিন এবং অপেক্ষা করুন নেক্সট ভিডিও তৈরি। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই।